ক্রয় বিক্রয়ের প্রকার, হ্যাঁ, দুই প্রকার। একটা হচ্ছে মুনাকিদ, জি গায়রে মুনাকিদ। মুনাকিদটা বলেছিলাম চার প্রকার না? একটা বলেছিলাম ওই যে কি বলে, সহি, ফাসেদ, মাকরুহ, মাওকুফ। এগুলো তো বলছিলাম নাকি? জি আচ্ছা, পরে যেটা গায়রে মুনাকিদ, ওইটা আবার দুই প্রকার, বুঝছেন? জি। হুম। লাজেম আর একটা হচ্ছে গায়রে লাজেম। লাজেম আর কি? গড়ে লাগে। গায়রে লাজেম। এটা মনে বলি নাই, লাজেম কাকে বলে? হুয়া আল বাইউন নাফিজুল আরি মিনাল খিয়ারত। যে ক্রয় বিক্রয়, যে ক্রয় বিক্রয়ে ক্রেতা বিক্রেতা কারো জন্যই ইজাব কবুলের পর অপরজনের সম্মতি ছাড়া বিক্রয় চুক্তি ভঙ্গ করার কোনরূপ এখতিয়ার নেই। মানে যখন একবারে সব লাজেম হয়ে যায়, ইজাব মানে কি, ইজাব কবুল, ইজাব দিলাম, ইজাব দিলাম, কবুল করলাম, ঠিক আছে, সব চূড়ান্ত। এখন আপনি আপনার, আপনি আমার পণ্যের মালিক হয়ে গেছেন, আর আমি আপনার মালের অর্থাৎ টাকার মালিক হয়ে গেছি, ক্রয় বিক্রয় এখানে কি খালাস। তো এখানে লাজেম হয়ে গেছে এখন। এখানে আর কোনো কি হয় মানে ক্রয় বিক্রয় এখন, এখানে আর চুক্তি ভঙ্গ করা যাবে না। ওইটাও মুন আকিদের একটা একটা মানে প্রকার। ঠিক আছে, মুন আকিদের একটা প্রকার, গায়রে মুন আকিদের না। মুন আকিদ চার প্রকার বলছিলাম, ওই মুন আকিদের চার প্রকারের পাশাপাশি এটা জি আরেকটা প্রকার, লাজেম, একটা গায়রে লাজেম। তো লাজেম মানে কি বুঝলাম? হুয়া আল বাইউন নাফিজুল আরি মিনাল খিয়ারত। যে ক্রয় বিক্রয়ে ক্রেতা বিক্রেতা কারো জন্যই ইজাব কবুলের পর অপরজনের সম্মতি ছাড়া বিক্রয় চুক্তিকে ভঙ্গ করার কোনো এখতিয়ার থাকে না। এটা আজকের মাসালাও আসবে। আর যেটা গায়রে লাজেম, ওটা কি? হুয়া আল বাইউন নাফিজুল লাযী ফীহিল খিয়ারত। যেটার ভিতরে মানে যেটা লাজেম না, ওইটার ভিতরে মানে খেয়ার, অর্থাৎ মানে একটা সুযোগের একটা অবকাশ থাকে। যে ক্রয় বিক্রয় ক্রেতা বা বিক্রেতা কিংবা উভয়ের জন্য ইজাব কবুলের পর অপরজনের সম্মতি ছাড়া বিক্রয় চুক্তি ভঙ্গ করার এখতিয়ার থাকে, যেটা গায়রে লাজেম। আর এই ধরনের এখতিয়ার চার প্রকার। হ্যাঁ, এখতিয়ার কয় প্রকার? জি। চার প্রকার। একটা হলো চার খেয়ারে প্রকার। শর্ত, খেয়ারে শর্ত। দুই নম্বর হলো খেয়ারে ইয়া, মানে খেয়ারের শর্ত, অর্থাৎ মানে শর্ত দিয়েছে সেই কি, তার তার একটা মানে তার একটা এখতিয়ার থাকবে। খেয়ার মানে এখতিয়ার থাকবে, মানে কি বলে, এতদিন পর্যন্ত, মানে ওগুলো শর্ত করছে, হ্যাঁ আমি আপনার থেকে এই জিনিসটা কিনবো, তবে শর্ত হলো 3 দিন আমি এটা ব্যবহার করব, হ্যাঁ এরপর আমি এটা কিনবো। মানে তার একটা শর্ত আগেই লাগাই রাখছে, এটাকে বলে খেয়ারের শর্ত। আর একটা হলো খেয়ার, খেয়ারে ইয়া, ক্রয় বিক্রয় চুক্তি হয়েছে কিন্তু এখনো দেখে নেই। তো যখন দেখবে, দেখার পরে যদি পছন্দ হয় তাহলে গ্রহণ করবে, আর যদি পছন্দ না হয় তাহলে কি করবে? ফেরত দিয়ে দিবে। তো এটা একটা খেয়ার থাকে, এটাকে বলে খেয়ারে ইয়া। আর একটা হচ্ছে খেয়ারুল আইব। ক্রয় বিক্রয় মনে করেন চুক্তি হয়েছে কিন্তু জিনিসটার মানে দোষ ত্রুটি গুলা কি দেখিনি, তো এরকম খেয়ারুল আইব, দোষ ত্রুটি পেলে, তখন যে দোষ ত্রুটিটা বিক্রেতার কাছে থাকা অবস্থায় ছিল, তো এরকম দোষ ত্রুটি যদি ক্রেতা পায়, তখনও সে খেয়ার আইব, অর্থাৎ মানে দোষের কারণে সেটা সে এই বিক্রয় চুক্তিকে বাতিল করার একটা এখতিয়ার রাখে। নাম্বার 4, খেয়ারুন লিসাবাবিল ইস্তেহকাক। খেয়ারুন লিসাবাবিল ইস্তেহকাক। আচ্ছা, এটার সংজ্ঞাটা সামনে আসবে। আর পণ্য দ্রব্যের বিচারে, অর্থাৎ আহ মাবিয়ে, মাবিয়ের বিচারে, পণ্য দ্রব্যের বিচারে নেহায়া একজন গ্রন্থকার আছেন, নেহায়া গ্রন্থকার বলতেছেন যে ক্রয় বিক্রয় মোট 8 প্রকার, পণ্য দ্রব্যের বিচার অর্থাৎ মাবিয়ের বিচারে 4 প্রকার, বিনিময় দ্রব্য অর্থাৎ মালের বিচারে 4 প্রকার, মোট 8 প্রকার। পণ্য দ্রব্যের বিচারে 4 প্রকার হলো মুকায়াজা, 2 সরফ, 3 মোতলাক, 4 সালাম। ঠিক আছে, পণ্য দ্রব্যের বিচারে মানে মাবিয়ের বিচারে আলবাই ইয়া, বায়টা মাবিয়ের বিচার অর্থাৎ পণ্য দ্রব্যের বিচারে 4 প্রকার। একটা হলো মুকায়াজা। মুকায়াজা কাকে বলে? বাইউল আইন বিল আইন, দ্রব্যের বিনিময়ে দ্রব্য ক্রয় বিক্রয় করা, বুঝছেন? বাইউল আইন বিল আইন, জি দ্রব্যের বিনিময়ে দ্রব্য ক্রয় বিক্রয় করা। এখানে কোনো মানে সেম সেম জিনিস মনে করেন, হ্যাঁ এখানে মানে টাকা হয় না, টাকার বিপরীতে জিনিস এমন না, বরঞ্চ একবারে মূল জিনিসটা আইনের বিপরীতে আইন, এরকম। যেমন খাদ্যদ্রব্যের বিনিময়ে কাপড় বিক্রি করা, বুঝছেন? খাদ্যদ্রব্য একটা কি জিনিস, আবার কাপড়ও কি একটা জিনিস। দুটোটা কিন্তু আমরা বাহ্যিকভাবে কিনা মাল না, কিন্তু সম্পদ না, হ্যাঁ বিনিময় না। এক একটা জিনিস, আপনার কাছে চাল আছে, আমার কাছে কি আছে? কাপড় আছে, তো একটার পরিবর্তে পরিবর্তে একটা, ঠিক আছে, এটাকে বলা হয় কি? বাইউল আইন বিল আইন, এটাকে বলা হয় বাইয়ায় মুকায়াজা। এটা বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, 2 নম্বর হলো বাইয়ে সরফ।
বাইউস সামানিল মুতলাকে বিসামানিল মুতলাক, মুদ্রার বিনিময়ে মুদ্রা ক্রয় বিক্রয় করা। যেমন স্বর্ণ মুদ্রার বিনিময়ে রৌপ্য মুদ্রা ক্রয় বিক্রয় করা। বুঝছেন? মোকায়েদা ছিল জিনিসের মানে দ্রব্যের বিনিময়ে দ্রব্য, জিনিসের বিনিময়ে জিনিস। আর যেটা সরফ, এটা হলো মুদ্রার বিনিময় মুদ্রা, অর্থাৎ যে জিনিসটা মানে কি বলে, যে জিনিসটা যে দেশে মুদ্রা হিসেবে বিবেচিত হয়, ওই মুদ্রার বিনিময়ে মুদ্রা বিনিময় করাকে কি বলা হয়? সরফ বলা হয়। যেমন স্বর্ণ মুদ্রার বিনিময়ে কি রৌপ্য মুদ্রা ক্রয় বিক্রয় করা। আরো সহজভাবে বললে, এই যে আমরা যে টাকা কিনি না, টাকা, টাকার বিনিময়ে রিয়াল ক্রয় জি বিক্রয় করে। যারা বিদেশ যায় তারা কি কিনে? বাংলাদেশি টাকা দিয়ে রিয়েল কিনে বা ডলার কিনে। তো এটাও কি মূলত মুদ্রার বিনিময়ে মুদ্রা, ওইটাকে বলা হয় সরফ। আরো সহজ করে বুঝতে চাইলে মনে করেন যে বর্তমানে নতুন টাকা যে কিনে, ওইটা তো টাকার বিনিময়ে টাকা না? আমি আপনাকে মনে করেন জি যে ইয়া 10টা কি বলে 100 টাকার নোট আমি আপনাকে 10টা দেবো, এর বিনিময়ে আপনি আমাকে 10 টাকা বেশি দিবেন। তো এটাও একটা কি বাই সরফের মতো। আচ্ছা, পরে হচ্ছে মোতলাক। বাইউল আইনি বিল আসমানিল মুতলাকতি। আচ্ছা, সামানের বহুবচন আসমান, সাদিয়া। নগদ হোক কিংবা বাকিতে হোক, মুদ্রার বিনিময়ে পণ্য দ্রব্যের বিক্রয় করা। বাই মতলব কাকে বলে? বাইউল আইনি বিল আসমানিল মুতলাকতি, নগদ হোক কিংবা বাকিতে হোক, মুদ্রার বিনিময়ে পণ্য দ্রব্যের বিক্রয় করাকে বাইয়ে মুতলাক বলে। যেমন টাকার বিনিময়ে খাদ্যদ্রব্য ক্রয় করা, এটা যেটা আমাদের সাধারণ, যেটা মনে করেন আমরা মানে প্রতিদিন করে থাকি, টাকার বিনিময়ে আমরা খাদ্যদ্রব্য গ্রহণ করি অথবা অন্য কোনো জিনিস। বুঝছেন? যেটা আমাদের মানে বেশি প্রচলন বা প্রচলিত, ওইটাই কি বাইয়ে মুতলাক। পরে সালাম। সালাম কাকে বলে? বাইউদ দাইনি, বাইউদ দাইনি বিল আইনি, বাইউদ দাইনি বিল আইনি, দ্রব্য বাকি রেখে মূল্য অগ্রিম প্রদান করা। বাইউদ দাইনি বিল আইনি, দ্রব্যটা বাকি রেখে মূল্য অগ্রিম প্রদান করা। বুঝতে পেরেছেন? টাকাটা আগে দিবেন কিন্তু আপনার জিনিসটা পাবেন পরে, জি ওইটাকে বলে সালাম। যেমন উৎপাদনের পর উৎপাদনকারী ক্রেতাকে 1 মণ ধান প্রদান করবে, সে বাবদ মূল্য অগ্রিম পরিশোধ করা। বুঝছেন? যে কৃষক, তারে বললাম আমি আপনাকে টাকা আগে দিয়ে দিলাম, যখন এটা উৎপাদন হবে তখন আপনি আমার কি দিবেন? 1 মণ ধান দিবেন। এটা তো মানে কি বলে সেকেল একটা উদাহরণ। বর্তমান আরো সহজ, আমরা যখন অনলাইনে কোনো কিছু অর্ডার করি না, যেমন দারাজে অর্ডার করি, তখন আগে কি করি? আগে পেমেন্ট করতে হয় না? আগে পেমেন্ট করতে হয়। বা মনে করা যে প্রি অর্ডার, যে বলে প্রি অর্ডার, প্রি অর্ডার বুঝেন? প্রি অর্ডার, এবারে প্রি অর্ডার একটা শব্দ আছে দেখবেন, প্রি অর্ডার, এটা মানে আপনি আগে টাকা দিয়ে দিবেন, এরপরে তারা মনে করেন বের করে পর আপনার মানে জিনিসটা যখন তৈরি হবে পরিপূর্ণ ভাবে, তখন আপনাকে মাস খানিক পর বা 1 সপ্তাহ পর আপনাকে জিনিসটা পাঠিয়ে দিবে। যেমন অনেক লেখক বা অনেক অনেক মানুষ আছে ব্যবসায়িক পণ্যগুলো কি করে, আগে প্রি অর্ডার নেয়, যে আপনারা আগে আগে টাকা মানে পাঠিয়ে দেন যারা যারা কিনতে চান, আমরা জিনিসটা যখন আমরা ছাপাবো, ছাপানোর পর আপনাদেরকে বইটা পাঠিয়ে দিব, একটু কমায় রাখে, ওইটাকে বলে প্রি অর্ডার ইংলিশে। আর ওইটাই মূলত কি বাই সালাম। তা আমরা যেগুলা মূলত পড়ি কিতাবে, এত নাম মানে কি বলে ক্রয় বিক্রয়ের, এগুলা মূলত বর্তমান সমাজে কি মানে প্রতিদিন এটা মানে হইতেছে, এটার আদান প্রদান, এটার মানে ব্যবহার প্রচলন সবই হইতেছে, কিন্তু আমরা মনে করি এগুলো হচ্ছে না। মানে সবই হচ্ছে মূলত অন্য নামে বা অন্য ধাঁচে। আচ্ছা, এতটুকু বুঝতে পেরেছেন ভাই? 4টা প্রকার, যে পণ্য দ্রব্যের বিচারে মাবিয়ের দিক থেকে যে জি ইয়া, মাবিয়ের দিক থেকে পণ্য দ্রব্যের বিচারে যে 4 প্রকার ক্রয় বিক্রয়। একটা হলো মুকায়াজা, সরফ, মুতলাক, সালাম। পণ্য দ্রব্যের বিচার অর্থাৎ মাবিয়ের বিচারে ক্রয় বিক্রয় 4 প্রকার, এখন মাত্র যেটা যেটা বললাম। আশা করি এটা বুঝতে পেরেছেন। জি আচ্ছা, জি এরপরে বিনিময় দ্রব্যের বিচারে, অর্থাৎ মালের বিচারে ক্রয় বিক্রয় বা বইও কয় প্রকার? 4 প্রকার। বিনিময় দ্রব্যের চার বিচারে প্রকার 4 প্রকার। এখন এটা বিনিময় দ্রব্য আপনার এখানে বলতে হবে। এখন বিনিময়টা আপনার মনে করেন জিনিসও হইতে পারে, আবার টাকাও হইতে পারে, ঠিক আছে? আগেরটা ছিল পণ্য দ্রব্য, অর্থাৎ পণ্য দ্রব্য, যেটা পণ্য জিনিসটা, যেটা মাবিয়া। আর এখন হচ্ছে বিনিময় দ্রব্যের বিচারে ব্যয়া, ব্যবসাটা 4 প্রকার। একটা হলো মুসাওয়ামা, আর একটা মুরাবাহা, আর একটা তাওলিয়া, আর একটা কি ওয়াজিয়া। ওয়াজিয়া। আচ্ছা, মুসাওয়ামা, মুরাবাহা, তাওলিয়া, ওয়াজিয়া।
ওয়াজিয়া না, ওয়াজিয়া, ওয়া জ দিয়ে আইন হা। আচ্ছা, মুসাওয়ামা কাকে বলে? আল বাইউল্লাযী লা তুনতাসাবু ইলা সামানিস সাবিকি। বুঝছেন? যে বেচা কিনায় বিনিময় মূল্য ধার্য করার ক্ষেত্রে ক্রয় মূল্যের প্রতি লক্ষ্য থাকে না। আল বাইউল্লাযী এমন ক্রয় বিক্রয়, লা তুনতাসাবু ইলা সামানিস সাবিকি, অর্থাৎ যেই টাকা দিয়া বিক্রেতা কিনছে ওই টাকার দিকে তার কি থাকে না, লক্ষ্য থাকে না বা টার্গেট থাকে না, ওইটাকে বলা হয় কি, মুসাওয়ামা। আবার বলি, যে বেচা কিনায় বিনিময় মূল্য ধার্য করার ক্ষেত্রে, আমি আপনার কাছে যত টাকা বিক্রি করবো ওইটা ধার্য করার ক্ষেত্রে আমি কত টাকা দিয়ে ক্রয় করছি ওইটার দিকে কোনো কি থাকে না, লক্ষ্য থাকে না আমার, বরং দর কষাকষির পর ক্রেতা বিক্রেতার সম্মতিতে যে মূল্য ধার্য হয় তাই বিনিমূল্য হয়ে থাকে। বুঝতে পেরেছেন? অর্থাৎ আমি কত জি টাকা দিয়ে কিনছি ওইটা আমি কোনো খেয়াল রাখবো না, বরং বরং আপনি আমার সাথে মানে দামাদামি করে মূলামূলি করে যেটাতে সিদ্ধান্ত আসবেন ওইটাই কি বিক্রি করবো। এখন হয়তো আমার লস হইতে পারে বা আমার লাভ হইতে পারে, হ্যাঁ, ওইটাকে বলে কি, মুসাওয়ামা। 2 নম্বর, মুরাবাহা। মুরাবাহা কাকে বলে? আল বাইউ বিসামা আল বাইউ বিসামানিল আউয়ালি মা জিয়াদাতি রিবহিন। আল বাইউ বিসামানিল আউয়ালি মা জিয়াদাতি রিবহিন। হ্যাঁ, এমন ক্রয় বিক্রয়, এমন বেচা কিনা, যে বেচা কিনার বিনিময় মূল্য ধার্য করার ক্ষেত্রে পূর্বের ক্রয় মূল্যের প্রতি লক্ষ্য থাকে এবং ক্রয় মূল্যের চেয়ে কিছুটা লাভে বিক্রি করে। যেমন 10 টাকার কোনো দ্রব্য ক্রয় করে 15 টাকা বিক্রি করা, 14 টাকা বিক্রি করা। বুঝছেন? অর্থাৎ যেটা সাধারণত আমরা করে থাকি, আল বাইউ বিসামানিল আউয়ালি মা জিয়াদাতি রিবহিন, যে টাকা দিয়ে আমি ক্রয় করেছি ওইটা থেকে, মানে ওইটার দিকে মনে করেন লক্ষ্য থাকবে, হ্যাঁ, ওইটার দিকে লক্ষ্য রেখে কিছুটা